এতটুকু খাঁচায় কতগুলো পায়রা তাই দেখো, লক্কাটা জাস্ট পাগল হয়ে যাচ্ছে। পটারের জাস্ট তোমরা কোয়ালিটি দেখো গাইস, খাঁচা পেয়ে যাবে ট্রে সিস্টেমের। এইখানে এই পায়রাটার কোয়ালিটি দেখো, এই পায়রাটার খতরনাক কোয়ালিটি। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইস। এত লেট হলো কেন আমি তোমাদের ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, আমরা গেছিলাম সকাল সকাল বীরনগর হাটে। বীরনগর হাটে না আজকে একটু ফ্যান্সি পায়রার কালেকশনটা একটু বেশি ছিল। হাই ফ্লাওয়ার অতটা খাস ছিল না, অতটা ভালো ছিল না, বাট ফ্যান্সি পায়রার গাইস কোনো জবাব নেই। ফ্যান্সি পায়রা আজকে অসাধারণ অসাধারণ উঠেছিল। তোমরা আগে বীরনগর মার্কেটের ভিডিওটা দেখে নাও। সকাল সকালই হাটটা জমজমাট হয়ে গেছে বন্ধুরা, দেখো লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সবার প্রথমে আমি দেখাবো লোটন পায়রা। যেহেতু আমি তোমাদের বলেছি লোটন পায়রা দিয়ে আজকে শুরু করব, লোটন বলাটা ভুল হবে বন্ধুরা, ফ্যান্সি পায়রা দিয়ে শুরু করব। ফ্যান্সি পায়রার পরিমাণ আজকে অনেকটাই বন্ধুরা। এই দেখো এখানে দেখতে পারবে কিছু সুন্দর সুন্দর দেশি পায়রা বন্ধুরা। দেশি পায়রাগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল। দেশি পায়রাগুলোর পিস পড়বে 100 টাকা 150 টাকা। যেহেতু বীরনগর মার্কেটে দেশি পায়রা অতটাও আসে না, যে কটা আসে বেশ ভালো ভালো কোয়ালিটির আসে। এখানে দেখতে পাচ্ছ দুটো লোটন ছিল। এবার চলে আসছে খরগোশ আর গিনিপিগ বন্ধুরা। খরগোশগুলো জোড়া পড়বে 300 টাকা, গিনিপিগগুলো জোড়া পড়বে 250 টাকা। বেশ ভালো কথা, যেহেতু সবকটা নিউ অ্যাডাল্ট ছিল বন্ধুরা। এখানে চলে এসছে দুটো কিউট কিউট পমেরিয়ানের বাচ্চা। পমেরিয়ানের বাচ্চাগুলো পিস পড়বে 5000 টাকা। যেহেতু পমেরিয়ানের বাচ্চার এরকমই দাম হয়, একদম ঠিক আছে বন্ধুরা। দেখো জাস্ট তোমরা কোয়ালিটি দেখো আর অ্যাক্টিভ কেমন তোমরা জাস্ট তাই দেখো। পুরো চঞ্চল, বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে দেখো এক পিস বিড়াল ছিল, বিড়ালটার কোয়ালিটিও খুব সুন্দর ছিল। বিড়ালটার দাম বলছিল বন্ধুরা 7000 টাকা পিস। বেশ ভালো কথা, যেহেতু পুরো ফুল অ্যাডাল্ট ছিল বন্ধুরা। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো কিছু গিরিবাজ পায়রা। যেহেতু সব পায়রাই তো তোমাদের দেখাতে হবে, শুধু এক জিনিস দেখালে তো হবে না। এইবার তোমরা গিরিবাজ পায়রা শখ করে নাও। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই, গিরিবাজ পায়রা বীরনগর মার্কেটে শুরু হয় 200 টাকা থেকে বন্ধুরা, কিন্তু কোয়ালিটি হিসাবে সবকটার দাম পড়বে। এখন কিছু কিছু ক্ষেত্রে এক একটা গিরিবাজের দাম 1200 টাকা 1000 টাকাও চলে যায় বন্ধুরা, সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এইখানে দেখতে পাচ্ছ বদ্রি পাখি চলে আসলো। আর এই কাকু পুরো অলরাউন্ডার বন্ধুরা। এই কাকুর কাছে এই দেখো জাবা দেখতে পারলে, বদ্রি দেখতে পারলে, তারপরে এখানে দেখতে পাচ্ছ লাভ বার্ড বন্ধুরা। লাভ বার্ডও পেয়ে যাবে, সমস্যা নেই। এইবার আমি তোমাদের কি দেখাবো বলো তো? এইবার দেখাবো আর একটা পাখি বন্ধুরা। পাখি এখনো শেষ হয়নি। এই দেখো ককটেল পাখি আছে এখনো বন্ধুরা। ককটেলের জাস্ট তোমরা কালার দেখো, 2 রকমের কালার অ্যাভেলেবেল আছে কাকুর কাছে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই সিরাজি পায়রা বন্ধুরা। কাকুর কাছে সিরাজিও পেয়ে যাবে। এই দেখো জাস্ট তোমরা কোয়ালিটি দেখো আর সাইজটা দেখো, অসাধারণ সাইজ ছিল। পায়ের লোমও অনেকটা বড় বড় ছিল বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের ছিল, একটা স্টিল কালারের ছিল। খুব সুন্দর কোয়ালিটি ছিল বন্ধুরা। এই দেখো বন্ধুরা গিরিবাজ পেয়ে যাবে প্লাস মক্ষী পেয়ে যাবে, সব রকমের পায়রা পেয়ে যাবে কাকুর কাছে তোমরা, সমস্যা নেই। কাকুর কাছে ভিজিট করতে পারো তোমরা বীরনগর মার্কেটে আসলে। এইখানে দেখো বন্ধুরা লোটনও পেয়ে যাবে, লক্কাও পেয়ে যাবে। আমি তোমাদের লক্কা দেখাবো বন্ধুরা, পুরো পারফেক্ট পারফেক্ট জোড়া লক্কা বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ 2 পিস ছিল, এইখানে 2 পিস আছে, দুটো কালো লক্কা। দুটোই পুরো পারফেক্ট জোড়া। বাড়ি নিয়ে যাওয়ার 1 সপ্তাহের ভেতরে ডিম পেড়ে দেবে, কোনো সমস্যা নেই। দেখো জাস্ট কি করছে তোমরা তাই দেখো। এইখানে ছিল দুটো সাদা লক্কা, দেখো এও বলছে ওর জোরকে রাগারাগি করছে, ঠোকাচ্ছে বন্ধুরা। এইখানে দেখো এখানে দুটো কালো লক্কা ছিল। কালো লক্কার কোয়ালিটি দুটো কিন্তু সুন্দর ছিল, অসাধারণ ছিল। এখানে দুটো সাদা ছিল, এদের কোয়ালিটিও অসাধারণ ছিল বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ দুটো সাদা লক্কা ছিল, একটু লাল লাল লেজটা, ওটা কোনো সমস্যা না, ওটা পটাশের জলে স্নান করেছে, এর জন্যই ওরকম হয়ে গেছে। এখানে দুটো সিলভার কালারের লক্কা ছিল বন্ধুরা। এখানে দুটো কেমন যেন একটু চকরা বকরা লক্কা ছিল। লক্কাগুলোর সবকটার কন্ডিশন বেশ ভালো ছিল। আর গাইজ সামনাসামনি দেখলে অনেকটাই বড় সাইজ। এইগুলো ফোনে হালকা একটু ছোট মনে হয়, বাট সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে লক্কাগুলো কেমন। তো তোমরা ভালো করে লক্কাগুলো শখ করে নাও। দেখো জাস্ট তোমরা একটু গলার স্প্রিংটা দেখো, কেমন স্প্রিং করছে সেইটা দেখো বন্ধুরা। এখানে 1 পিস লোটন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আজকে যাই চারিদিকে শুধু লক্কা আর লক্কা, লক্কা আর লক্কা, যেখানেই যাচ্ছি সেইখানেই লক্কা, সব দিকে লক্কা বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির লক্কা ছিল বন্ধুরা। কালো ছিল, দুটো সাদা ছিল। এইখানে দেখতে পাচ্ছ মুখী চলে আসলো। মুখীগুলো জোড়া বলছিল বন্ধুরা 1200 টাকা। যেহেতু ব্রাউন মুখী 1200 টাকা, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, যেহেতু দামটা একদম ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আরো কিছু ফ্যান্সি পায়রা চলে আসলো বন্ধুরা। এখন সব তোমরা ফ্যান্সি পায়রা দেখতে পারবে সব ভাজে করে। এখানে 1 পিস সিরাজি ছিল। এইখানে দেখতে পাচ্ছ আবার গিরিবাজ চলে আসলো। এইবার বন্ধুরা একটু গিরিবাজ পায়রা একটু বেশি আসতে চলেছে। দেখো তোমরা জাস্ট পায়রাগুলো শখ করে নাও। এখানে চলে আসলো কিছু ম্যাড্রাস পায়রা। যেহেতু এই ম্যাড্রাসগুলো ম্যাড্রাস গাইজ, ম্যাড্রাস গিরিবাজ বীরনগর মার্কেটে 200 টাকা থেকে শুরু হয়ে যায়, কোনো সমস্যা নেই। পায়রার প্রপার দাম আমি তোমাদের বলি না, তার পেছনে অনেকটা কারণ আছে। এখন আমি ধরো বললাম গিরিবাজের দাম 200 টাকা, পরের হাটে আসলে তোমরা সেই গিরিবাজের দাম 400 টাকা হয়ে গেল, তখন তোমরা আমাকে বলবে দাদা তুমি মিথ্যা কথা বলো, উল্টো পাল্টা কথা বলো। এর জন্য আমি তোমাদের শুধুমাত্র পায়রাগুলো শখ
শখ করিয়ে দিচ্ছি, তোমরা পায়রাগুলো শান্তিতে দেখে নাও, বেশ ভালোভাবে মন ভরে দেখে নাও। আর তোমরা ভাটে এসে ভিজিট করে সব কিছুর দাম দর শুনে যাও বন্ধুরা, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত তোমরা পায়রাগুলো শখ ভালো করে নাও। এইখানে জাস্ট একটু ফলো করো, লক্কা পেয়ে যাবে, সোয়াচন্দন পেয়ে যাবে, মুখী পেয়ে যাবে, সব ভাজে করে পেয়ে যাবে। ভালো ঠিক ভাই ইউটিউবে টাইম দে পায়রা ভালো করে, ভালো কথাগুলো বলে ভালো। আমার বলতে খাদে মানে ঘর ঘর আছে। হ্যাঁ আমি ভিডিও দেখেছি। আগে পায়রা কি ভাই? হ্যাঁ হ্যাঁ পয়সা মারা পয়সা নিয়ে আসবে। ওটা তোর পায়রা নিয়ে আসবে। লাস্টেই থাকলো বাড়ি নিয়ে যান ও সারা ভাই ভাই রং করা না
যেমন দেখতে পাচ্ছি সাপোর্টার কোথায় বাড়ি? চাকদা বাইরে কিনতে এসছিস? কিনেছিস? নিচেগুলো গিরিবাস মেয়েরা কোনটা? এই যে নিচেগুলো ওটা কাউরম গিরিবাস। কালো বিক্রি
এই নটটা দেখি, দেখি নটটা দেখি। আর আজকে বীরনগর হাট থেকে আমি শুধুমাত্র পায়রাদের জন্য গম নিয়ে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে পায়রার খাবার শেষ হয়ে গেছে, পায়রাদের তো খাবার আনতে হবে, এর জন্য গম নিয়ে এসেছি। গাইস 30 টাকা করে কিলো নিয়েছে। এখন আপাতত আমার সবকটা পায়রা আটকানো আছে। আর এদিকে তোমরা ছাদের অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম বাজে হয়ে আছে বন্ধুরা। এত বাজে হওয়ার কারণ কি বলো তো? আগে তো হয়েছিল রাতের বেলা বৃষ্টি, তার জন্য তো পুরো জল ভরে গেছিল, খাঁচার ভেতরেও জল ঢুকে গেছিল। গাইস তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমাদের কোয়েল পাখির খাঁচার সামনের তোমরা অবস্থা, খাঁচার সামনে না, খাঁচার ভেতরের অবস্থা একদম বাজে। এখনো এখানে হালকা হালকা জল ভরে আছে। আমার কি করতে হবে, টোটালি এই খাঁচাটা খুলতে হবে। খাঁচাটা খুলে এখানে রোদে দিয়ে দিতে হবে, তাহলে টোটালি প্রপারভাবে শুকিয়ে যাবে। এখানে আমাদের কালিন্দির বেবি চলে এসছে। কালিন্দির বেবিকে কাল রাতে আমি ঘরে আটকে রেখেছিলাম, বাট সকালে একাই বেরিয়ে গেছে। এখন আমার কি করতে হবে, টোটালি সব কটা পায়রা ছাড়তে হবে। চলে আসো চলে আসো চলে আসো। বালতি এখনো ঘরের ভেতরে, গাই যেহেতু এখানে জল পড়ছিল হালকা হালকা। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। দেখো সব কটা বেরিয়ে গেছে। আমাদের বালাও চলে এসছে, বেশ ভালো কথাই। দেখো আমাদের পুষ্পা বেরিয়ে গেছে, আমাদের নতুন পায়রা বেরিয়ে গেছে। এই দেখো, এই যে একটা, আরেকটা কই, আরেকটা ভেতরে আছে এখনো। আর এদের না এখন আমার খেতে দিতে হবে, বেশি লেট করাটা ঠিক হবে না, যেহেতু ঘরের ভেতরে ছোট ছোট বেবি আছে বন্ধুরা। তো বেশি লেট না করে এবার চলো আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। এখনই গাই সবকটাকে খেতে দিয়ে দিই। আমাদের আবার অনেকটা কাজ আছে, ছাদটা প্রচুর নোংরা হয়ে আছে। ছাদটা আমার টোটালি ঝাড় দিতে হবে, প্লাস খাঁচার ভেতরেও পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো এখন আপাতত সবকটাকে খেতে দেবো। গমটা এখানেই আছে, আর গমটা আমার সেফটি ভাবে দিতে হবে। শয়তানগুলো বেশ ভালো, তো আবার কি করবে বলো তো, এই প্যাকেটের এইখানে লাফিয়েছে না, প্যাকেটটি টোটালি ধরো ফুটো করে দিল। তো এই জলটা একটু সাইড করে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, এইখানে জল দিয়ে দিই। সবাই কি বাইরে চলে এসছো? আর গাইস গম তো তোমাদের বললাম 30 টাকা করে কিলো নিয়েছে, বেশ ভালোই গম, সমস্যা নেই। আমি কিনেছিলাম হচ্ছে 25 কিলো। আর এক ভাই কমেন্ট করেছিল আমার ড্রামে কত কিলো গম ধরে। আমার ড্রামে টোটাল গম ধরে হচ্ছে 50 কিলো। তুমি যদি ঠাসাঠাসি করে ঢোকাও 60 কিলো ধরে যেতে পারে। দাঁড়া 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 দাঁড়া, প্যাকেট ছিঁড়ে যাবে। আস্তে আস্তে আস্তে। পাগল হচ্ছে আমাদের এই কালিন্দির বেবিটা, সব থেকে বেশি পাগল হচ্ছে। দেখো দেখো দেখো। আর কালিন্দির বেবি এখন টোটালি ঠিক হয়ে গেছে বলতে পারো। গাইজ গাইজ গাইজ, আমাদের একটা কাজ আছে। এদের গম দেওয়ার আগে আমাদের ম্যাড্রাসের বেবি বাইরে আনতে হবে। সর 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 সর। ম্যাড্রাসের বেবিটাকে আমি ছাড়িনি, ছাড়তে ভুলে গেছি। আমাদের ম্যাড্রাসটা এখন সুস্থ হয়ে গেছে, এর কথা আমি ভুলে যাই কি করে। দেখো দেখো, ম্যাড্রাসটা আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল তখন থেকে লাফালাফি করে যাচ্ছিল। তো এখন আপাতত সব কটাকে আমি খেতে দিয়ে দিই। চলে আসো চলে আসো চলে আসো। এই সাইডে কিছু, এইখানে কিছু, আর এইখানে কিছু, এইখানে কিছু। চলে আসো। তো টোটালি সবাইকে আমি বেশ ভালো করে দিয়ে দিই। আর কটা দেবো, এইদিকে আর কটা দেবো। আর আমাদের নিচে দেশি আছে, হ্যাঁ না দেশি হয় না, নিচের দেশি আছে, নিচের দেশিকে আমি দিয়ে দিয়েছি কমপ্লিট করে। তো এখন আপাতত এদের গম এই কটাই দেবো গাইস। এইবার আমি এদের কি দেবো বলো তো, এদের আমি অল্প কটা অন্য খাবারও দেবো। গম যেহেতু এখন অল্প আছে, গম অতটা নষ্ট করা যাবে না, নষ্ট করাটা ভুল হবে, কারণ অতটা খাওয়ানো যাবে না। আমাদের নাস্তাকে তো আমি আটকে রেখেছিলাম, এই দেখো নাস্তা সবে বাইরে বের হলো। গাইজ এদের যদি আমি টোটালি গাদা গাদা এখন গম খাইয়ে দিই, এদের সমস্যা হতে পারে, যেহেতু আজকের ওয়েদারটা অতটা ভালো না, কেমন একটু বেশি গরম থাকছে। দেখো মোটা কালিয়া ঢুকেছে, এখন আর বেরোতে পারছে না। ভালো হয়েছে, নিজের দোষে তোমার ওরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, যাও যাও যাও, আসো। আয় 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 আয়। বেরিয়ে গেছে আমাদের মোটা কালিয়া। আমাদের তিতিরগুলো, আমাদের টার্কিগুলোকেও খেতে দিতে হবে, ওরাও খাওয়ার জন্য টোটালি পাগল হচ্ছে। তো এখন আপাতত আমি এই খাবার দেবো কটা। এখানে আছে কি কি তোমরা তো ভালো করে জানো, কালকে দিয়েছিলাম চাল, আর হচ্ছে বন্ধুরা আমাদের গমের খোসা। আর কি কেস হয়েছে বলো তো, গমের খোসা চালের ভেতরে হালকা না জল ঢুকেছে। দেখি, বেশি দেবো না, হালকা লিমিটে কটা দেবো, যাতে এরা খাবারটা নষ্ট না করে। দিয়ে দিয়েছি অনেকটাই। এই কটা খাবার তোমরা আপাতত খুঁটে খুঁটে খাও, তারপরে তোমাদের যেখানে যেতে ইচ্ছা করে সেইখানে যাও। তো এখন আপাতত এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, এরা একটু ঘুরে বেড়াক, এদের আমি বেশি ডিস্টার্ব করবো না, যেহেতু এদের আজকে খেতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। গমটা আমি ঘরে নিয়ে যাই, গমগুলো শয়তান আবার নিয়ে নিতে পারে। গাইস তাহলে পায়রাদের টোটালি খাবার দাবার কমপ্লিট করে দিয়েছি। এখন আপাতত ওরা ওদের মতো রিল্যাক্সে খাক, আমি ওদের বেশি ডিস্টার্ব করবো না। তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখাবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।